হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদের জন্য ম্যাথের একটি অসাধারণ ট্রিক্স নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে তোমাদের জন্য অনুপাত আর সমানুপাতের দুটি টাইপের অঙ্ক নিয়ে চলে এসেছি। তো তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা এই ট্রিক্সটি অবশ্যই শিখতে পারবে। তো দুটি টাইপ শেখাবো যেগুলি তোমাদের আগে পরীক্ষায় এসেছে, ওই কোশ্চেনগুলি নিয়ে এসেছি। তো আপকামিং তোমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো শুরু করছি। দেখো, প্রথমে দেখো যে 1 নাম্বার কোশ্চেন রয়েছে কি, a:b = 3:4 এবং b:c = 5:7 হলে তাহলে a:c কত হবে। এটি কিন্তু RRB NTPC 2021 সালে এসেছে। দেখো, বলেছিলাম যে সবগুলি কিন্তু পরীক্ষায় আসা অঙ্ক নিয়ে আসবো। তো এটা কি করবে দেখো, তো a:b বলেছে, a:b = 3:4, তারপরে বলেছে কি b:c = 5:7 আর চেয়েছে কি a:c। তো এরকম যদি এখানে a:b আর b:c থাকে আর চাই হলে ফার্স্টেরটা আর লাস্টেরটা, তাহলে কি করবে দেখো, এই যে প্রথম সংখ্যা যে রয়েছে এই প্রথম সংখ্যার সাথে এই b:c এর প্রথম সংখ্যা গুণ করবে, 3×5 কত 15, আর এই শেষের সংখ্যার সাথে এই শেষের সংখ্যা গুণ করবে, 4×7 কত 28। তাহলে হয়ে গেল a:c হলো 15:28। তো দেখলে a:c 15:28 হয়ে গেল। কত সিম্পল, এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তো দেখলে কত সহজে কিন্তু হয়ে গেল। তো আবার বলছি, দেখো a:b আর b:c যদি থাকে আর চাই যদি ফার্স্টেরটা লাস্টেরটা মানে a:c, তাহলে কী করবে, প্রথম সংখ্যার সাথে এটার প্রথম সংখ্যা আর এটার শেষের সংখ্যার সাথে এটার শেষের সংখ্যা এই দুটি গুণ করে লিখে দিবে, তাহলে 15:28 হয়ে গেল a:c। তো এ অপশন নাম্বার এ হবে উত্তর। তো দেখলে কত সিম্পল রয়েছে। তো আরেকটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো এই যে 2 নম্বর অঙ্ক, এখানে বলেছে যদি p:q = 4:5, q:r = 3:4 এবং r:s = 2:5 হয়, তাহলে p:s কত হবে। এটা দেখো এসএসসি CHSL 2022 সালে চলে এসেছে এটা। তো আমি সবগুলোই এক্সামের কোশ্চেনে নিয়ে এসেছি। তো কী করবে এটা দেখো, এখানে চেয়েছে কত p:s, তাহলে এটাও ফার্স্টেরটা এটা লাস্টেরটা চেয়েছে। তাহলে কি করবে, প্রথমে তোমাকে বলেছিলাম কি প্রথমেরটা লাস্টেরটা যদি চায় তাহলে প্রথমের সবগুলো গুণ করবে। যেরকম এটার ফার্স্টেরটা হলো রয়েছে 4, এটার ফার্স্টটা রয়েছে 3 আর এটার ফার্স্টটা রয়েছে হলো 2। তাহলে চেয়েছে কত লিখে দিই আগে, p:s চেয়েছে, তাহলে p এর ঘরে হবে কত, এই যে 4 গুণ দেই এই 3 ফার্স্টের সংখ্যা 3 গুণ, তারপরে এটা ফার্স্টের সংখ্যা 2 আর s এর ক্ষেত্রে লিখবো সেকেন্ডের সংখ্যা যে 5, তারপরে গুণ দিয়ে লিখি হলো যে 4, তারপরে গুণ দেই এটা হলো 5। তাহলে এখন দেখো যে এই 4 এখানেও একটা 4 এখানে 4 রয়েছে, তো দুটো কাটা চলে যায়। তাহলে 3 দুগুণে 6 এটা 5×5 25, তাহলে 6:25। তো p:s এর উত্তর হবে 6:25। তাহলে এটা কোথায় রয়েছে, অপশন নাম্বার সি তো রয়েছে। তো অপশন নাম্বার সি হবে এটার উত্তর। তো দেখলে কি করলাম, যে ফার্স্টেরটা লাস্টেরটা যদি চায় তাহলে প্রথম সংখ্যাগুলো সবগুলোর গুণ দেবে আর শেষ সংখ্যা সবগুলোর গুণ করে দেবে, কাটা গেলে কাটা দেবে, নয় গুণ করে লিখে দেবে। তো দেখলে কত সহজেই কিন্তু তোমরা উত্তরটি করে ফেলতে পারবে। তো আরেকটা লাস্ট দেখাচ্ছি এই টাইপের, তো তোমরা সেটা কিন্তু দেখেই উত্তরটি বলে দিতে পারবে, কারণ তোমরা এখন শিখে গেছো কীভাবে করতে লাগে। তারপরে দেখো যে 3 নম্বর অঙ্ক, a:b = 3:4 আর b:c = 6:5 হলে a:c কত হবে। এটা কিন্তু তোমাদের WBP 2018 পুলিশের এক্সামে 2018 সালে চলে এসেছে। তো বলেছে a:c, তো তোমরা তো দেখেই অ্যান্সার করে দিতে পারবে। তো দেখো তোমরা এখানে বলেছে a:c, তাহলে লিখে দিলাম a:c। তো কি বলেছে, এটা ফার্স্টেরটা লাস্টেরটা চেয়েছে, তাহলে কি করব, আমরা ফার্স্টেরগুলো গুণ করে দেব। এখানে ফার্স্টে রয়েছে 3, তাহলে 3 গুণ আর এটা রয়েছে 6, 3 গুণ 6 করে দিলাম এখানে রয়েছে 4 আর এখানে 5, তাহলে 4 × 5। এখন করি 3 6 18 আর 4×5 20। তো কাটাকাটি গেলে কাটাকাটি করতে লাগবে, 2 দিয়ে কাটাকাটি করি, 9 × 18 আর হলো 10 × 20। তো a:c এর মান হবে 9:10। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তো দেখলে কত সহজেই কিন্তু হয়ে গেল। তো আশা করি তোমরা এই টাইপের অঙ্কটি শিখে গেছো। তো পরীক্ষার সময় এরকম টাইপের আসলে তোমরা অবশ্যই মাত্র 2 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে।
তো আরেকটা দেখাবো, এটা হলো গেল অনুপাতের অঙ্ক। তো এখন দেখাবো সমানুপাতের অঙ্ক। তো কীভাবে হয় সেগুলো দেখতে থাকো, টাইপ 2টা শেখাবো। তারপরে দেখো এই 4 নম্বর অঙ্ক এখানে বলেছে, দেখো 3x = 5y = 4z যদি হয় তাহলে x = y = z কত হবে। এটা দেখো এসএসসি সিএইচএল এসে 2022 সালে চলে এসেছে। তো কী হবে, এটা কীভাবে করবে, তো এখানে লেখো যে কি বলেছে, 3x = 5y = 4z এটা বলেছে, আর চেয়েছে কত, x = y = z এটা চেয়েছে। তো কী করবে তোমরা দেখো, এক্সের মান বের করতে গেলে এক্সেরটা ঢেকে দাও। এক্সেরটা যদি ঢেকে দাও তাহলে কি থাকে, এখানে ঢেকে দিলে পরে হবে, এখানে এলো ওয়াই আর জেড রয়েছে। তো ওয়াইয়ের সাথে আর জেডের সাথে যেটা রয়েছে সে দুটা গুণ করতে লাগবে। তাহলে 4 5 20, তো এক্সের নিচে লিখবো 20। তারপর এখন ওয়াইয়ের মানের ক্ষেত্রে ওয়াইটা ঢেকে দাও, তাহলে এখানে 3 আর এখানে 4 রয়েছে, গুণ করে দিই, 3 4 12। আর জেডের ক্ষেত্রে জেডেরটা ঢেকে দাও, তাহলে 5 আর 3 রয়েছে, 3 5 15। তো দেখো উত্তর হয়ে গেল 20:12:15। তো এটাই হবে উত্তর, x = y = z। তো এটার অপশন রয়েছে অপশন নাম্বার এতে। তো অপশন নাম্বার এ হবে উত্তর। তো x = y = z এর মান হবে 20:12:15। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তো দেখলে কত সিম্পল কিন্তু রয়েছে, তোমরা আশা করি শিখে গেছো। তো এখন আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো এই যে 5 নম্বর অঙ্ক একই টাইপের রয়েছে। দেখো এটা WBCSে চলে এসেছে। 2a = 3b = 4c হলে a = b = c কত হবে। তো আগের মতোই করি, লিখে দিই আগে, 2a = 3b = 4c লিখে দিলাম। আর চেয়েছে কত, a = b = c। তো আগের মতো কি বলেছিলাম, এ যদি মান বের করতে লাগে তাহলে এটা ঢেকে দাও, ঢেকে দিয়ে বাকি দুটো গুণ করি, 3 আর 4 রয়েছে, 3 4 12 = b, বি এর মানটা বিটা ঢেকে দাও, তাহলে 3 মানে যে 2 আর 4 রয়েছে, 4 2 8। এখন সি এর মান বের করতে গেলে সিটা ঢেকে দাও, বি আর এ লেখো, 3 2 6। 2 দিয়ে কাটাকাটি যায়, দেখো 6 2 12, 4 2 8 আর 3 2 6, তাহলে 6:4:3। তো এটা আছে অপশন নাম্বার এতে, 6:4:3। তো a = b আর c এর মান হবে 6:4:3। তো আশা করি তোমাদের এই অঙ্কটি ক্লিয়ার হয়ে গেছে। তো মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলো, আমি কিন্তু তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, এর জন্য আমার কিন্তু সময় লেগে যাচ্ছে। কিন্তু তোমরা পরীক্ষার সময় যখন করবে তোমাদের অবশ্যই 2 সেকেন্ডে সময় লাগবে, তোমরা একদম তাড়াতাড়ি করে ফেলতে পারবে। তো আর একটা লাস্ট দেখাচ্ছি এই টাইপের অঙ্ক, তোমাদের অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো এই যে 6 নম্বর অঙ্ক, এখানেও সেম রয়েছে, a = 2b = 3c হলে a = b = c কত হবে। এটা কিন্তু RRB NTPCতে রয়েছে, এসেছিল 2019 সালে এসেছিল। তো এটা কি করবে, a = 2b = 3c, তাহলে a মানে এখানে সামনে 1 রয়েছে একটা, তাহলে এখন a = b = c কত হবে। a বের করতে গেলে এই দুটা গুণ করতে লাগে, 3 2 6 6। তারপরে b বের করতে গেলে এই দুটা গুণ করতে লাগে, 3 অক্ষে 3। আর c বের করতে গেলে সিটা ঢেকে রাখি, এই দুটা গুণ করবো এখন 2 অক্ষে 2। তার উত্তর হবে 6:3:2। তো এটা রয়েছে অপশন নাম্বার এতে, 6:3:2। তাহলে a = b = c এর মান হবে এই যে 6:3:2। তো দেখলে কত সিম্পল, কত সহজেই কিন্তু হয়ে গেল। তো আশা করি আমি তোমাদের যে দুটি টাইপ আজকে শিখিয়ে দিলাম সমানুপাত অনুপাতের, তো এই দুটি টাইপই তোমরা অবশ্যই শিখে গেছো। তো তোমাদের যদি এই অঙ্কগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার আর লাইক করে দেবে, কারণ এরকম ভিডিও সবাই দেখতে পারলে সবারই উপকার হবে। তার জন্য একটি লাইক আর একটি শেয়ার তোমরা করে দেবে। তোমাদের শেয়ার আর লাইক দেখলেই আমি কিন্তু আরও উৎসাহিত হই এরকম ভিডিও আরও বানানোর জন্য। তো আজকে আমি দুটি টাইপ শিখিয়ে দিলাম তোমাদের। তো এর পরের দিন ক্লাসে এই অনুপাতেরই আরও কয়েকটি টাইপ নিয়ে চলে আসব, সেইগুলি তোমরা ভালো করে দেখতে পারবে। তো তোমাদের অনুপাত আর অসুবিধা হবে না। আর তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের জন্য এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।